হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো আবারও আসলাম আপনাদের জন্য নতুন একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপিতে থাকতেছে তেলের খরচ ছাড়া আপনাদেরকে এয়ার ফ্রাইয়ে ইলিশ ফ্রাই করে দেখাবো, সরিষা ইলিশ ফ্রাই। সো সবাই আমার সাথেই থাকুন, আমার ফেসবুক পেজে লাইক করুন। আজকে আবারও আপনাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে আসতেছি আমি। আপনারা তো সরষে ইলিশ রান্না খেয়েছেন, কিন্তু সরিষা ইলিশ ফ্রাই খাননি। আজকে আপনাদেরকে সরিষা ইলিশ ফ্রাই করে দেখাবো। সো আমি এখানে একটা ইলিশ মাছ নিচ্ছি আর সর্ষে বাটা আমি এখানে দিয়ে দিচ্ছি। খুবই সামান্য আমি এখানে আদা রসুন বাটা দিচ্ছি। ইলিশ মাছে অনেকে আছে আদা রসুন বাটা দেয় না, না দিলেও চলে, ওটার টেস্টটাই আলাদা। সো তারপরেও আমি একটু দিচ্ছি। এখানে আমি লবণ অ্যাড করে দিলাম স্বাদ মতো, হাফ চামচ হলুদ পাউডার দিলাম, একটু গুঁড়ো মরিচ দিচ্ছি। খুবই সামান্য আমি সর্ষের তেল দেব, দিয়ে মাছটাকে মাখিয়ে রাখবো। সর্ষের তেলটা দেওয়ার কারণ, তাহলে পানিটা একটু কম ছাড়ে মাছ থেকে। যে কোনো জিনিসে আপনি তেল দিয়ে যখন মাখাবেন সেই জিনিসের পানি ছাড়বে কম, পানি ছাড়ে না। সো আজকে কিন্তু তেল ছাড়া আপনাদেরকে এয়ার ফ্রাই করে দেখাবো, যে এয়ার ফ্রাই থাকলে কত সুবিধা হয় সেটা আপনাদেরকে আমি আর আগের ভিডিওতেও বুঝাইছি বলছি। সো আশা করি আপনারা বুঝতে পারবেন। সো এয়ার ফ্রাইয়ে ভাজলে আমার তেল খরচ কম হবে। সো আমার এটা মাখানো হয়ে গেল, দেখতেই পারছেন হাতের সাহায্যে আমি এভাবে মেখে নিলাম। এটাকে এখন আমি 30 মিনিটের জন্য রেখে দেবো। 30 মিনিট পর এয়ার ফ্রাই করে দেখাবো আপনাদেরকে। 30 মিনিট পর আমি আসলাম, এখন সরিষা ইলিশ মাছ ফ্রাই করে দেখাবো। সো এখন আমি এটাকে এয়ার ফ্রাই নিয়ে নিচ্ছি। বিসমিল্লাহ, এয়ার ফ্রাই আমি নিয়ে নিলাম। এখন আমি এয়ার ফ্রাইটা স্টার্ট করে দেবো 15 মিনিটের জন্য। সো মাছ ফ্রাইয়ের জন্য আমি এখানে দিচ্ছি, আর এটা হলো টেম্পার বাড়ানোর জন্য। একদম আমি টেম্পারটা 200-তে রাখলাম, আর এটা 15 মিনিটে দিচ্ছি। সো এখন স্টার্ট করে দিলাম। এই ফাঁকে আমি এটার জন্য একটু পেঁয়াজ রেডি রাখে নেব। মাছটা আমি বের করে নিলাম একটু উল্টে দেওয়ার জন্য, এক পিঠ থেকে আর এক পিঠ একটু উল্টে দেবো এইভাবে। সো সবগুলো আমি এভাবে উল্টে দেবো। সবগুলো উল্টানো হয়ে গেছে। এখন আমি এখানে গ্রেভির সাথে একটা পেঁয়াজ নিচ্ছি কুচি করে, নিয়ে এই গ্রেভির সাথে আমি এখন মিশিয়ে নেবো এভাবে একটু। এটাকে পেঁয়াজটা একটু কষলায় নিলাম আমি হাতের সাহায্যে। এখন আমি মাছের উপর দিয়ে দেবো। বিসমিল্লাহ। সো এইভাবে মাছের উপর দিয়ে আবারও দিয়ে দিচ্ছি। আবারও আমি একটু এয়ার ফ্রাই দিয়ে দেবো। আমার হয়ে গেল সরিষা ইলিশ ফ্রাই, দেখতেই পারছেন খুবই সুন্দর হয়েছে। এখন আমি সার্ভ করে দেখাবো আপনাদেরকে। হয়ে গেল সরিষা ইলিশ ফ্রাই। যারা তেল খরচ করতে কম চান তাদের জন্য করে এই ফ্রাইটা। সো আশা করি আপনাদের ভালো লাগবে। আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা এভাবে এয়ার ফ্রাই করে মাছ ভাজি করে খাবেন। সো আপনাদের খরচটা কমে যাবে। আশা করি আপনাদের ভালো লাগবে। সো ভালো লাগলে স্বাদ ও স্বাদের গল্পের সাথে থাকবেন, বেশি বেশি শেয়ার ও কমেন্ট করবেন বেশি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।